ওই বেদনাটা আমাদের মধ্যে এখনো কাজ করে যে ঈদের ছুটি বেশি হলে ভালো হতো। অন্তত 7টা থেকে 8টা জামা কিনে দিচ্ছি, আমার এখনো হিসাব নেই। নিজেকে গিফট করে কুল পাই না, বয়ফ্রেন্ডকে কি গিফট করব। আপনাদের আসলে কপাল খারাপ যে এখন পর্যন্ত আপনাদের কোনো ভাবি হয়। ঈদে বলতে পারি যে সবাই সুন্দরভাবে ঈদ করো, আমরা যারা অফিস করতেছি আমাদের জন্য দোয়া করো। আমাদের পেশার ধরনটাই এইরকম, পরিবারের বাইরে আমাদের একটা আলাদা পরিবার হয়ে গেছে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। সেই আনন্দের নানা খবর মানুষের কাছে পৌঁছে দিতে দিনরাত কাজ করেন সাংবাদিকরা। কোটি মানুষের খবর রাখতে গিয়ে তারা অনেক সময় পরিবারের খোঁজ খবর রাখতে পারেন না। এমনকি ঈদের দিনও সাংবাদিকরা পরিবারকে সময় দিতে পারেন না। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, জীবনসঙ্গীর জন্য ঈদ উপহার কেনার সময় পান তো তারা? সেই প্রশ্ন নিয়ে আমরা ঘুরে বেড়াবো আজ বাংলাদেশ প্রতিদিনের অফিসে। দেখি আসলে কার কী অবস্থা। খুব গোপন কথা বলে দিতে হয়, ভাবিকে আমি কখনোই কোনো জিনিস কিনে দেওয়ার সময় পাই না। ভাবি নিজেরটা নিজে কিনে নেয়, তারপরে আমাকে দেখায়। আমি পছন্দ হইলেও বলি হ্যাঁ ভালো হয়েছে, পছন্দ না হইলেও বলি হ্যাঁ ভালো হয়েছে। এখন তো ঈদের ছুটি 3 দিন সংবাদপত্রে। আমরা যখন সংবাদপত্রে ঢুকছি 1973 সালে, তখন ঈদের ছুটি ছিল 2 দিন। ওই বেদনাটা আমাদের মধ্যে এখনও কাজ করে যে ঈদের ছুটি বেশি হলে ভালো হতো। আবার এখন যে একটা ধোয়া উঠছে যে 5 দিন হলে ভালো হতো, এটা আবার আমি সমর্থন করি না। আমি মনে করি 4 দিন হলে ভালো। আনন্দময় বার্তা ছড়াক সবার মধ্যে। বৌদিকে জামা কিনে দিয়েছি ঈদে, এটাকে বলে 3 পিস। সেটা বলতে পারবো না কোন দেশের, এটা এই ব্যাপারে আমি অভ্যস্ত না দেশ জিজ্ঞেস করার। আমি দোকানে গিয়েছি, আমার যেটা ভালো লেগেছে, কালার পছন্দ হয়েছে, আমি তাকে কিনে দিয়েছি। ভাইয়ার জন্য একটা পাঞ্জাবি কিনে দিয়েছি এখন পর্যন্ত, আর কিছু টুকিটাকি শার্ট, প্যান্ট এগুলো কিনে দিয়েছি। ভাইয়া একটা জামা কিনে দিয়েছে আমাকে, ঈদে সালোয়ার কামিজ কিনে দিয়েছে। ভাবিকে আমি অনেক কিছু কিনে দিচ্ছি এখন পর্যন্ত, অন্তত 7টা থেকে 8টা জামা কিনে দিচ্ছি, আমার এখনো হিসাব নেই। এবং কিনে এখনো চলছেই কেনা এখনো শেষ হচ্ছে না। বিশেষ কিছু তো জামা কাপড় কিনে দিচ্ছি অনেক, আর না জামা কাপড়ই কিনে দিচ্ছি। আমি সময় দিই, এটাই তো বড় বিষয়। আসলে ঈদ আমাদের জন্য অন্য সব দিনের মতোই একই রকম, মানে নিজেদের জন্য ওইভাবে বিশেষ করে কোনো সময় বের করার সুযোগ হয় না, কারণ আমরা সবসময় খবরের পেছনে ছুটতে হয়। আর পরিবারের জন্য তো অবশ্যই কেনাকাটা করতে হয়েছে, এই স্ত্রী সন্তান বাবা মা সবাইকে কেনাকাটা করে দেওয়া হয়েছে। নিজের জন্য শুধু পাঞ্জাবি পাজামা কিনেছে, তাও ছোটো ভাইয়ের পক্ষ থেকে, ওটা নিজের টাকায় না। তাকে 3 পিস দেওয়া হয়েছে আর কি, আর মেয়ের জন্য ড্রেস কেনা হয়েছে। ঈদ তো সবসময় আনন্দের বিষয়, আমাদের জন্য আনন্দটা আরেকটু অন্যরকম। আমরা আসলে সারা দেশের মানুষের জন্য কাজ করে যাই, ঈদের দিনও আমরা কাজ করি। ঈদের এখনও কেউ ছুটি পায়, কেউ পায় না। তো ওই জায়গা থেকে আমাদের সবার আনন্দই আমাদের আনন্দ। হাই, কি অবস্থা? এই তো কাজ করছি। ঈদের অনুভূতি আলহামদুলিল্লাহ ভালো। আমাদের হচ্ছে এবার ডিউটি পড়েছে ঈদে, আমরা কাজ করব। তাকে হচ্ছে একটা শাড়ি দিয়েছি আর একটা বোরকা দিয়েছি। হ্যাঁ বলা যায়। আমাকে একটা পাঞ্জাবি দিয়েছে তার পছন্দের। এই ইমোশনটা যদি ধরে রাখি যে আমি কিছু একটা কিনলাম, সেটা ওয়াইফকে দিলাম, তো সেক্ষেত্রে ওয়াইফের সেটা পছন্দ হলো না, তাহলে লাভবান কে হলো? আমিও না, ওয়াইফও না, লাভবান হলো দোকানদার। সো এই পদ্ধতিটা থেকে এড়িয়ে যাওয়া ভালো। এটা সারপ্রাইজের নামে এটা আসলে লস। এটা বলতে হয় আমি তোমাকে এই জিনিসটা দিতে চাই, এই যে বলা, এটাই তো সবচেয়ে বড় সারপ্রাইজ। আসলে কাজ করতে করতে ওরকম করে শপিংয়ে যাওয়া হয় নাই। শপিং যা করার ভাবেই করছে, হয়তো ম্যাচিং পাঞ্জাবি, ম্যাচিং শাড়ি, বাচ্চাদের সাথে ম্যাচিং জামা কাপড়। ভালো, কলিগদের সঙ্গে ঈদ করবো ফ্যামিলি থেকে দূরে, এতো খুব বেশি না। হ্যাঁ, আমরাই তো ফ্যামিলি, অফিস কলিগরাই তো ফ্যামিলি। নিজেকে গিফট করে কুল পাই না, বয়ফ্রেন্ডকে কি গিফট করব, এটাই কথা। আপনাদের আসলে কপাল খারাপ যে এখন পর্যন্ত আপনাদের কোনো ভাবি হয়। জামা কাপড়, জুতা, ব্যাগ সবই কিনে দিচ্ছি এবং টাকা দিয়েছি, ওর ইচ্ছে মতো কিনে নিয়েছি। হেনাও নাই, হেনা যায়ও নাই, হেনা আসেও নাই। ঈদে বলতে পারি যে সবাই সুন্দরভাবে ঈদ করো, আমরা যারা অফিস করতেছি আমাদের জন্য দোয়া করো। সাংবাদিকতা জীবনে 7 বছর ধরে প্রতিবার অফিসে ঈদ কাটিয়েছি। আমার জন্য এখনও কিনিনি। আমি আসলে ঈদের সময় কিনেই না বললেই চলে। ওইভাবে আমি বাচ্চাদের নিয়ে মার্কেটিং করে, বাচ্চাদের নিয়ে যাই, বাচ্চাদের কিনে, মূলত বাচ্চাদের নিয়ে আমি থাকি আর কি। এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? তো ভাবিকে ওরকম সময় দিতে পারি নাই, একদিন সময় পেয়েছিলাম, সেদিনই মূলত বাজার করে দিয়েছি, আমি চেষ্টা করেছি।
আমি ঈদের দুটো ড্রেস 3 পিস কিনে দিয়েছি, আর আমার একটা ছেলে আছে, ছেলেকে 4টা শার্ট পিস কিনে দিয়েছি। আমার প্রস্তুতি তো এই দেখতে পাচ্ছেন, আমরা সংবাদপত্রের লোক, বাজার যা করার আমাদের পরিবার পরিজনই করে, ও বাচ্চারাই করে। তবে এইবার ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আমার মেয়ের জন্য 2টা জামা কিনে দিয়েছে, আপনার বাবির জন্য একটা জামা কিনে দিয়েছে, আর বাকিগুলো ওরা কিনতেছে। মা বাবা, আমার বাড়িতে মা আছেন, অন্যান্য আছেন, পরিবারের সাথে সবার জন্য কিনতেছে। একটু শাড়ি কিনে দিয়েছি, কিছু কসমেটিক্স আইটেম কিনেছে, আর হচ্ছে আমার টুইন বেবি আছে, বেবিদের জন্য কিছু কাপড় চোপড় কিনে দিয়েছি। তো স্পেশালি ও সবসময় আমার থেকে হাজব্যান্ড হিসাবে শাড়ি চাই, তো এবারে ঈদে ওকে আমি একটা শাড়ি গিফট করেছি। বরাবরই কোনো ঈদেই আমি আমার ওয়াইফকে কোনো কিছু কিনে দেই না, সে তার নিজেরটা নিজেই কেনে, আমি শুধু টাকা দেই। আমাদের পেশার ধরনটাই এই রকম যে পরিবারের বাইরে আমাদের একটা আলাদা পরিবার হয়ে গেছে, যে পরিবারকে আমরা নিজের পরিবারকে সময় না দিয়ে ওইখানে দিই। ঈদের দিন আমরা অফিসে আসি, কাজ করি, নিজেদের দায়িত্ব পালন করি, এর মধ্যে দিয়ে আমরা খুশি, নিজেদের খুশিটা খুঁজে নিই আর কি। মানে ওর ভাবি আমরা যার যার স্ত্রীকে কি দিয়েছি, এখন আমি পাল্টাও ওকে জানতে চাচ্ছি যে ওর কাছে যে তুমি কি নিয়েছো। এখনও আমার মানে আম্মু থাকতে আমার কোনো টেনশন করা লাগে না ড্রেস নিয়ে, তো আমার ড্রেসগুলো আম্মুই কিনে দেয়, আর আমার যেটা দায়িত্ব আমার ছোট ভাই বোনদেরকে আমি দিয়েছি।